হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটি ইংরেজি প্রশ্ন শেয়ার করব এবং সেই সাথে তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা প্রশ্নের উত্তরগুলো কিভাবে পরীক্ষা লিখবে এবং তোমাদেরকে পুরো প্রশ্নটি ভালোভাবে বুঝিয়ে দিব এবং আমরা কি কি কমন আসতে পারে সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং আমার কথাগুলো বুঝো। সেই সাথে বার্ষিক পরীক্ষা রিলেটেড সব রকমের আপডেট, চূড়ান্ত সাজেশন, প্রশ্ন সহ সকল কিছু সবার আগে পাওয়ার জন্য আমার স্কুল স্পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে অল করে দাও, যেন সবার আগে তুমি সব নোটিফিকেশন পেয়ে যাও। চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান থাকবে 100। প্রথমে পার্ট এ তে থাকবে রিডিং, থাকবে 35 মার্কস। তো সাপোজ 1 নাম্বার যদি পড়ে বলছে এখানে রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এখানে তোমাদের স্টোরি থাকতে পারে অথবা যে কোনো প্যাসেজ থাকতে পারে। সাপোজ তোমরা 2 থেকে শুরু করে এখানে টু বি এ গুড সিটিজেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউরসেলফ টু ডু গুড ওয়ার্ক ব্লা 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 অনেক কিছু বলছে এখানে, এগুলো পুরোটা তোমাকে আগে পড়তে হবে। ক্লিয়ার? এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে পড়ো আগে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে পড়ার পরে আমরা যে পরবর্তীতে প্রশ্নগুলো দেখবো ওগুলো তোমরা পজ করে করে ভিডিও মানে থামিয়ে থামিয়ে দেন নিজে নিজে উত্তর করার চেষ্টা করবা। পরবর্তীতে আমি উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিব, প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো আমি দেখিয়ে দিব। দেন এটা কিন্তু এতটুকু না, আরো কিছু আছে। তোমরা এগুলো সবগুলো দেখে একটু স্ক্রিনশট নিয়ে ভিডিওটা থামাও, থামানোর পরে জিনিসটা দেখো আগে, দেখার পরে গিয়ে তোমরা এগুলো উত্তর করার চেষ্টা করবা। তো আমি আশা করবো তোমরা ভিডিওটা থামাইছো, পড়ছো। এখন আমরা প্রথমে এই নাম্বারে চলে যাই। এই নাম্বারে কি বলছে তোমাদের? এই নাম্বারে বলছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। এটাতে 5 মার্ক থাকবে, টোটাল 5টা এমসিকিউ থাকবে। এগুলোকে বলে এমসিকিউ বা বাংলায় বললে বলি নৈর্ভিত্তিক। এখানে দেখো এ বি সি ডি ই 5টা নৈর্ভিত্তিক প্রশ্ন আছে এখানে। নৈর্ভিত্তিক প্রশ্ন তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার কিছু নাই, তোমরা 4 বছর ধরে করে আসতেছো এগুলো। সাপোজ একটা প্রশ্ন করছে হোয়াট ডু ইউ নিড টু থিংস পার্টিকুলারলি। তো এটার আনসার তোমরা কোথায় পাবা? এটার আনসার পাবা এই রিডিং দিয়ে উপরে পড়লাম মাত্র, এটার আনসার ওখানে পাবা। এই তো এই 5টার আনসার হচ্ছে যে রিডিং থেকে পেয়ে যাবা। ঠিক আছে, আমি আনসারগুলো শেয়ার করতেছি একসাথে। আমরা এ নাম্বারের সাথে বি নাম্বারটা দেখে ফেলি, কারণ যেহেতু একই প্যাসেজের আন্ডার এগুলা। এই 5টার আনসার কোথায় পাবা? তাহলে এই রিডিং এর মধ্যে পেয়ে যাবা। তবু আমি উত্তরগুলো দেখিয়ে দিব এখন। এটা হচ্ছে তোমাদের এ নাম্বারে গেল। এবার বি নাম্বারে কি আসবে? বি নাম্বার আসবে রাইট আনসার টু দ্য ফলোইং কোয়েশ্চেন। এই যে 5টা প্রশ্ন করছে 1 2 3 4 5, এই 5টা প্রশ্নগুলো কোথেকে করছে? 5টা প্রশ্ন এগুলো করছে তোমাদের যে উপরে রিডিং এই মাত্র পড়লাম, এখান থেকে তোমাদেরকে প্রশ্নগুলো করা হয়েছে। তোমাদের কাজ কি তাহলে? তোমরা এগুলো পড়বা। সাপোজ হাউ ডু ইউ ইউটিলাইজ দ্য বিহেভিয়ারাল চেঞ্জ। 2 নাম্বার হচ্ছে হোয়াট শুড বি ডান টু ডু গ্রুপ ওয়ার্ক। এই যে কোয়েশ্চেনগুলো করছে এগুলোর আনসার হচ্ছে তোমরা কোত্থেকে বের করো? উপরে যে রিডিং ছিল রিডিং থেকে বের করবা। বের করতে না পারলে উত্তরগুলো আমি এখন দেখাই দিচ্ছি। তবু তার আগে আমি একটা টিপস শিখে দিচ্ছি তোমাদেরকে কেমনে বের করবা। সাপোজ এই লাইনটার ভিতরে কিওয়ার্ড কি, মানে কোনটা দেখে তোমাকে আনকমন বা একটু কঠিন মনে হইতেছে, মানে যেটা খুঁজে পাবা রিডিং এর মধ্যে। সাপোজ ইউটিলাইজ এই কথাটা, এবং আরেকটা কি বিহেভিয়ারাল চেঞ্জ। এই দুইটা ওয়ার্ড তুমি আগে কোথায় বের করবা? এই উপরে রিডিং থেকে বের করবা। এখান থেকে তুমি চাইলে খুঁজে পাবা। সাপোজ তুমি এখানে খুঁজলাম, খোঁজার পরে বিহেভিয়ারাল চেঞ্জটা খুঁজে পাবা। আমি খুঁজতে গেলে আমি পেয়ে গেছি এখানে, দেখো বিহেভিয়ারাল চেঞ্জ পাই গেছেন এখানে। ইউটিলাইজ আশেপাশে তোমরা পেয়ে যাবা। তার মানে যেখানে পাবা ওই লাইনটাই উত্তর হবে। তোমরা একটু ভালো করে পড়ে দেখবা, যারা বাংলা পারো তারা বুঝে দেখবা, আর যারা পারো না তারা আশেপাশের একটা উত্তর হবে, ওখান থেকে উত্তর একটা লিখে দিবা। ঠিক আছে, ওই লাইনটা উত্তর হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। এটা হচ্ছে ভালো পাস করার একটা ওয়ে, কারণ তুমি তো এটা উত্তরটা পারতেছো না মুখস্থ। তুমি কি করবা তখন? এই কাজটা করবা, এগুলো কিওয়ার্ড বের করবা, রিডিং থেকে কিওয়ার্ডটা বের করবা, যে লাইন দেখবা ওই লাইনটার উত্তর লিখে দিবা। তাহলে এখানে তোমার 5টা দিবে, একটাতে 2 করে। তো তুমি যদি 5টা এরকম করে লিখতে পারো তোমাকে মিনিমাম 7 থেকে 8 দিবে, মানে পাস করার একটা ওয়ে, ভালো ওয়ে, তাই না? এটা গেল। এগুলোর উত্তরগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। এই কত নাম্বার? এ নাম্বার এবং বি নাম্বারের উত্তর। এখানে 1 নাম্বারের এতে উত্তরগুলো দেখে নাও তোমরা। উত্তরগুলো এতে দেওয়া আছে স্কিল, তার প্র্যাকটিক্যাল নেসেসিটি, তারপর প্রিপারেশন ফর বিং এ গুড সিটিজেন, অ্যাভয়েডিং আদার্স ওপিনিয়ন, লিগ্যাল অথরিটি। এগুলো উত্তর কোনগুলার? এগুলার সবগুলো দিয়ে দিচ্ছি। স্কিল, ঠিক আছে, তারপর হচ্ছে বলে তো পার্টিকেল নেসেসারি, এরকম করে সবগুলো দেওয়া আছে। তোমরা এখান থেকে দেখে নাও, এগুলো তোমরা বাসায় পড়ে নিবা। এবার আসি বি নাম্বারে। তোমরা যে মাত্র বললাম বি নাম্বারের কথা, আমি এই যে বি নাম্বার 1 2 3 4 5 এগুলোর উত্তর আমি আশা করবো তোমরা নিজে নিজে প্রথমে ট্রাই করছো, দেন উত্তরগুলো দেখো। নিজে নিজে যদি ট্রাই না করে এগুলো দেখায় কোনো লাভ নাই। দেখছো বি নাম্বার এখান থেকে শুরু হয়েছে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 5টার উত্তর কিন্তু এখানে দিয়েছে। তোমরা এখান থেকে দেখে নাও, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং স্ক্রিনশট নিয়ে পরবর্তী পড়ে নিবা। আমি আশা করবো তোমাদেরকে বুঝতে পারতেছি আমি জিনিসটা, কারণ প্রশ্নের স্ট্রাকচার বুঝো অনেক জরুরি। উত্তর পরে লিখবে, আগে প্রশ্ন বুঝো। প্রশ্ন না বুঝে উত্তর লিখে দিয়ে চলে আসলে মার্ক কাটা যাবে।
এবার আসতে সি নাম্বার এখানে বলছে বিলো ইজ এ টেবল উইথ টু কলামস ইন দ্য লেফট কলাম আর ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অ্যান্ড ইন দ্য রাইট কলাম আর ডেফিনেশন ম্যাচ ইচ ওয়ার্ড। এক কথা হচ্ছে যে এগুলা কলাম এগুলাকে বলে। এখানে একটা সিটিজেন কথা বলছে, সিটিজেন মানে কি নাগরিক। তো এটার সাথে ম্যাচিং কোনটা আছে, নাগরিক একজন পার্সন, দ্যাট মিনস যে এটার সাথে এর সাথে হবে এটা, কারণ আমি এটা দেখে বলে দিতে পারতেছি এটা কেমনে। কারণ সিটিজেন মানে নাগরিক, নাগরিক মানে এ পার্সন হু ইজ এ মেম্বার অফ এ পার্টিকুলার কান্ট্রি অ্যান্ড হু হ্যাজ রাইটস বিকজ অফ বিং বর্ন হিয়ার। মানে হচ্ছে যে একজন ব্যক্তি যে একটি দেশে বাস করে, একটি দেশের মেম্বার, এবং হু হ্যাজ রাইটস, তার অধিকার আছে বিকজ অফ বিং বর্ন হিয়ার, কারণ সে সেখানে জন্মগ্রহণ করেছে, তার মানে তাকে বলে সিটিজেন। এই নাম্বার সাথে 3 নম্বর মিল। এরকম করে আরো 5টা আছে, এগুলো 5টা তোমরা পড়ে নিবা। উত্তর আমি শেয়ার করতেছি, তোমরা উত্তর অলরেডি দেখেই ফেলছো। এখানে দেখো সি নাম্বার, এর সাথে 3 নাম্বার দেখছো, আমি বললাম না এর সাথে 3 নাম্বার, এর সাথে 3 নাম্বার। এরকম করে করে বির সাথে আইভি, সি এর সাথে আই, ডি এর সাথে ভি, ই এর সাথে আই আই। এগুলো তোমরা আগে উত্তরগুলো খাতায় লিখে ফেলো। খাতায় লিখে ফেলার পরে ভিডিওটা আগে আগে একটু টেনে গিয়ে দেন, অথবা এখান থেকে এখন দেখে নাও। তো এখান থেকে তোমরা মিলে মিলে পড়ে নাও। ক্লিয়ার? এখন পড়ে নাও, নাহলে পরে পড়া হয় না আর। এবার আসি 2 নম্বরে। 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ রিড দ্য ফলোইং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস। বকুল একটা কথা বলছে, কনভারসেশন মানে ডায়ালগ। বকুল আর নয়ন এই দুইজন হচ্ছে বন্ধু। বকুল এবং নয়ন দুজন বন্ধু, দুজনের ভিতর কোন একটা নিয়ে বিষয় নিয়ে আলোচনা করতেছে। তুমি পড়লে বুঝতে পারবো, আমি পড়তেছি না। সাপোজ যে কোনো একটা কিছু নিয়ে আলোচনা করছে, আমরা দেখতে পাচ্ছি এখানে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে তারা আলোচনা করতেছে, মানে রোড অ্যাক্সিডেন্ট যেগুলো হয় ওগুলো নিয়ে। তো ঘটনা এটা পড়লে আগে, পড়ার পরে কি করতে হবে তোমাদেরকে বলে দিচ্ছে। দেখো, নাও গিভ ইউর ওপিনিয়ন্স, মানে এখন তোমার মতামত দাও কিসের উপরে, ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট অনলি দ্য ড্রাইভার্স আর রেসপন্সিবল ফর দ্য রোড অ্যাক্সিডেন্ট। কথা হচ্ছে তোমাকে এখন বলতেছে যে ওদের কথাবার্তা তো পড়লা, পড়ার পরে তুমি কি বুঝলা? অনলি দ্য ড্রাইভার্স আর রেসপন্সিবল ফর দ্য রোড অ্যাক্সিডেন্ট, ড্রাইভারই কি একমাত্র দায়ী রোড অ্যাক্সিডেন্ট যেটা হচ্ছে ওটার জন্য, মানে রোড অ্যাক্সিডেন্ট যেটা ওইগুলোর জন্য কি ড্রাইভারই একমাত্র দায়ী? এই কথাটার সাথে তুমি কি একমত নাকি একমত না? এগ্রি মানে একমত, ডিসএগ্রি মানে একমত না। তুমি এই কথাটার সাথে এটার সাথে তুমি যদি বলো হ্যাঁ আমি একমত, ড্রাইভারই মানে একমাত্র দায়ী রোড অ্যাক্সিডেন্টের জন্য, তাহলে তোমাকে যুক্তি দিতে হবে, ব্যাখ্যা করতে হবে কেন একমত। আর যদি তুমি বলো না আমি একমত না, আমি ডিসএগ্রি, তাহলে তোমাকে যুক্তি দিতে হবে তুমি কেন ডিসএগ্রি, মানে তুমি কেন একমত না কথাটা। আমি বুঝতে পারতেছি তোমাদেরকে, এটা হচ্ছে বিষয়। তো এটা টপিক যেটা থাকবে তা না, কিন্তু এটা চেঞ্জ হতে পারে। তো তুমি আগে প্রশ্নটা বুঝতে হবে এখান থেকে, প্রশ্নটা কি বলতে যাচ্ছে মূলত। এগ্রি ও ডিসএগ্রি যদি দেখো তার মানে এটাই যে তোমাকে একটা প্যারাগ্রাফ এটা পড়বা, তো তোমার উপর ডিপেন্ড করবে আনসারটা। তুমি যদি এগ্রি হও তাহলে এগ্রির মতো করে লিখবে, ডিসএগ্রি হলে ডিসএগ্রির মতো করে লিখবা। উত্তরটা আমি দেখা দিচ্ছি। সাপোজ 2 নাম্বার উত্তর হচ্ছে এটা। তো উত্তর হবে এরকম প্যারার মতো, তুমি তোমার মতো করে লিখবে আর কি। তুমি থার্ড পার্সন, মানে তুমি ওরা কথা বলতে তাদের মাঝখানে চলে আসছো, আসি বলতেছো না আমি এগ্রি, হ্যাঁ তুই ঠিক বলছো, এটা আমরা বলি না এরকম এরকম আর কি। সাপোজ আই ডোন্ট থিঙ্ক অনলি ড্রাইভার্স আর রেসপন্সিবল ফর দ্য রোড অ্যাক্সিডেন্ট, তুমি বলতেছো যে, তো আমি মনে করি না যে আসলে শুধুমাত্র ড্রাইভারই দায়ী রোড অ্যাক্সিডেন্টের জন্য। দো দে আর মেইন কালপিটস, যদিও তারা মানে মেইন কালপিটস, ফল্টি অ্যান্ড ওভারলোডেড ভেহিকলস, আনপ্ল্যান্ড রোডস, corruption of traffic police and even joy walking is responsible for road accident। মানে অনেক কিছু বলছে, মানে বিভিন্ন কারণে কথা বলছে, আনপ্ল্যান রোডস, তার কারাপশন, ট্রাফিক পুলিশের মানে ট্রাফিক পুলিশ ঠিক মতো মেনটেন না করা, বিভিন্ন ফল্টে, আরো বিভিন্ন কথা বলছে তারা। দ্য গভর্নমেন্ট মানে সরকার শুড ইমপ্লিমেন্ট দ্য ট্রাফিক রুলস স্ট্রিক্টলি অ্যান্ড পাবলিক টু শুড বি মেড অ্যাওয়ার ফর ইটস রেমেডি। বলছে সরকারের উচিত এগুলো ট্রাফিক রুলসগুলো আরো কড়া করা, এবং পাবলিকের উচিত এগুলা মেনটেন করা, মানে এগুলো মেনে চলা এবং সচেতন হওয়া। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার মতামত। তোমার মতামত মানে কি, তুমি এই কথাটার সাথে ডিসএগ্রি করছো। কোন কথাটার সাথে? এই যে আমি এই কথাটার সাথে, মানে ওরা যে বলছে যে শুধুমাত্রই কি ড্রাইভারই দায়ী রোড অ্যাক্সিডেন্টের জন্য, তুমি বলছো না না এই কথাটা হইতে পারে না, এটা ডিসএগ্রি, মানে আমি মতামত না, একমত না। আর তুমি যদি বলতো আমি একমত, হ্যাঁ হ্যাঁ আমি একমত, ড্রাইভারই একমাত্র দায়ী, তখন তোমাকে এটা না লিখে লিখতে হবে কি, এটা মানে যুক্তি দিতে হবে। তুমি যেটা বলছো ওই কথার পক্ষে যুক্তি দিতে হবে। আমি আশা করবো তোমাদেরকে আমি বুঝাতে পারতেছি, এগুলো বোঝা অনেক ইম্পর্টেন্ট কিন্তু। তারপর গেল আমাদের কত নাম্বার, এটা 2 নাম্বার। 2 নাম্বারে 5 মার্ক মাত্র এটার জন্য। অনেক ছোট করে লিখবা, 2 লাইন করে লিখবে, 2 লাইন লিখলে তোমাকে নাম্বার দিয়ে দিবে এটার জন্য। এবার আছে 3 নাম্বারে। 3 নাম্বারে বলছে রিড দ্য ফলোইং টেক্সট অন দ্য ট্রাফিক জ্যাম দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো। এটা আগে পড়ো, বলতে হয়েন থেকে শুরু করে এটা ট্রাফিক জ্যাম নিয়ে বলছে, আগে স্ক্রিনশট নাও, আগে পড়ে ফেলো, পজ করে ভিডিও থামিয়ে পড়ে ফেলো। পড়ে ফেলার পরে নিচের উত্তরগুলো নিজে নিজে দিবা, তারপর আমি উত্তর শেয়ার করবো। এতটুকু পর্যন্ত পড়ছো, পড়ার পরে এবার আমি উত্তরগুলো দেখে দিচ্ছি এখানে কি বলতে যাচ্ছে। কমপ্লিট দ্য ফলোইং টেবল রাইটিং ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স ইন রেসপেক্টিভ কলামস। এটা 10 নাম্বার। আগে বুঝে নাও তোমাদের কি করতে হবে জিনিসটা। এখানে এরকম যদি আসে এফেক্ট, তারপর প্রিভেন্টিভ মেজার্স, অন্য কিছু থাকতে পারে এখানে, তুমি কি করবা সেখানে
কজ মানে কারণ, এই কজ মানে কারণ, তাহলে তোমাদের এগুলো লিখতে হবে। এগুলো মানে কি বুঝে দিচ্ছি জিনিসটা। বলছে দ্য নাম্বারস অফ ভেহিকলস ইনক্রিজিং, মানে ভেহিকলস মানে গাড়ি, বলছে দিন দিন মানে গাড়ির সংখ্যা বাড়তেছে। গাড়ির সংখ্যা কি বাড়তেছে, ইফেক্ট মানে ক্ষতি। এই যে গাড়ির সংখ্যা বাড়তেছে, এটার ক্ষতি কি, এই লাইনটা তুমি ক্ষতিটা লিখবা তোমার মতো করে। তুমি বুঝতে পারতেছি ক্ষতিটা লিখছো না তুমি, মানে গাড়ি বাড়তেছে এই জন্য ক্ষতিটা লিখছো, ক্ষতি কি হতে পারে। এবং প্রিভেন্টিভ মেজার্স, এবং এর সমাধান কি, সমাধানটা লিখবা। ক্ষতিটাও লিখছো, ক্ষতির পরে সমাধানটা লিখবা। বুঝতে পারছি আমি, এরকম করে করে সবগুলা। তো এগুলো উত্তরটা দেখে দিচ্ছি আমি। এটা কত নাম্বারে ছিল আমাদের, এটা 3 নাম্বারে ছিল। আমি 3 নাম্বার উত্তরটা দেখে দিচ্ছি, দেখানো 3 নাম্বার উত্তর। 3 নাম্বারে বলছে দ্য নাম্বারস অফ ভেহিকলস ইনক্রিজিং, ঠিক আছে। এটা মানে গাড়ির সংখ্যা দিন দিন বাড়তেছে, তো বাড়ার কারণে ক্ষতি কি, তাহলে ক্ষতি হচ্ছে ট্রাফিক জ্যাম। খুব সিম্পল, গাড়ির সংখ্যা বাড়তেছে মানে আমার ট্রাফিক জ্যাম বাড়তেছে। তাহলে তার মানে এবার এই লাইনে কি লিখতে হবে, সমাধান। তার মানে ট্রাফিক জ্যামের সমাধান কি, সমাধান হচ্ছে যে রোড শুড বি ওয়াইন্ডেড, সরি ওয়াইডেন্ড অ্যান্ড নিউ ওয়ান শুড বি কনস্ট্রাক্টেড। বলছে রোড অনেক বড় হইতে হবে, প্রশস্ত হইতে হবে, প্রশস্ত, এবং সেই সাথে নিউ ওয়ান মানে নতুন একটা রোড তৈরি করতে হবে, কনস্ট্রাক্ট করতে হবে। তার মানে এটা ডিপেন্ড করবে, এই লাইনটা ডিপেন্ড করবে তুমি এখানে কি লিখতেছো তার উপর। তুমি ক্ষতি কি লিখতেছো, ক্ষতির উপর ডিপেন্ড করবে তোমার প্রবলেম সলভিং। কথা বুঝতে পারতেছি। এটা এখানে যেটা লিখবা সেটা কিভাবে সমাধান করা যায় সেটা এখানে লিখবা এই লাইনে। সবগুলো সেম, আমি একটা পরে তোমাদেরকে বুঝাই দিলাম জাস্ট, ঠিক আছে। এটা যেমন ধরো, এটা এই ঘটনা যেটা বলছে, এই আনলাইসেন্সড অ্যান্ড আনকন্ট্রোলড ভেহিকলস, মানে আনলাইসেন্স মানে যাদের লাইসেন্স নাই, অ্যান্ড আনকন্ট্রোলড ভেহিকলস মানে যাদের ঠিক মতো গাড়ি কন্ট্রোল করতে পারে না, এগুলো হচ্ছে, এটা হচ্ছে কারণ। এবার এটার ক্ষতি কি হয়, ক্ষতি হচ্ছে যে রোড মিসহ্যাপস, মানে রোড অ্যাক্সিডেন্ট বলে এই টাইপসের কিছু আর কি, মানে রোডের অ্যাক্সিডেন্ট, তারপর বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়। তার মানে এটার জন্য সমাধান কি, মুভমেন্ট অন রোডস মাস্ট বি রেগুলেটেড। তারপর এরকম করে করে তোমার কয়টা আছে এরকম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা তোমরা পড়ে নিবা। এবার আসি আমরা পার্ট বিতে। পার্ট বিতে কি বলছে, অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি মানে কবিতা। কবিতাটা তোমরা লাইভ থেকে শুরু করে প্রথমে এতটুকু পর্যন্ত পড়ে নাও একবার। পড়ে নেওয়ার পরে এবার আমরা এখানে চলে যাই এই নাম্বারে। এই নাম্বারে আমাদের কি বলছে দেখি। এই নাম্বারে আমাদের বলছে এখানে 10 নাম্বার দিবে, 5টা প্রশ্ন দিছে। খুবই সহজ, এগুলো বোঝানোর কিছু না। 5টা প্রশ্ন মানে কি, তোমরা কবিতা থেকে প্রশ্নগুলো বের করবা। এখন কথা হচ্ছে যে, সরি, কবিতা থেকে উত্তরগুলো বের করবা। কথা হচ্ছে যে তোমরা কবিতা থেকে উত্তর কিভাবে বের করবা, কবিতা থেকে তো উত্তর লেখা যায় না। তো সেক্ষেত্রে যারা সেন্টেন্স মেকিং করতে পারো তারা খুব ভালো লিখতে পারবা। যারা পারো না তারা কি করবা, ওই কিওয়ার্ড ধরবা, কম্পেয়ার লাইফ, হ্যাঁ, তারপর হচ্ছে যে থিংস, এখান থেকে এগুলো বের করবা, দেন লাইনটা লিখে দিবা, আরো কিছু অ্যাড করে দিবা আগে পরে, বুঝছো। এরকম করে 5টা লিখবা, আমি উত্তরটা ডিরেক্ট দেখা দিচ্ছি। এটা হচ্ছে 4 নম্বরের এর উত্তর। এখানে প্রশ্নের 5টার উত্তর দেওয়া আছে, দেখো তোমরা স্ক্রিনশট নাও, দেন পড়ে ফেলবা। এই যে 5টার উত্তর আর কি। এবার আমরা বি নাম্বারে চলে যাই। বলছে রিড দ্য পোয়েম অ্যাগেন অ্যান্ড আইডেন্টিফাই টু সিমিলাইজ অ্যান্ড ওয়ান মেটাফোর অ্যান্ড টু ইমাজিনারিজ অ্যান্ড ইউজড ইন দ্য পোয়েম, দেন এক্সপ্লেইন দ্য পারপাস অফ দ্য ইউজেস। তো এগুলোর উত্তরগুলো আমি শেয়ার করে দিচ্ছি, কারণ কবিতা থেকে এগুলো বের করে অনেক টাফ জিনিস, অনেকে পারে না জিনিসটা, যারা পারে তো তারা পারে। তো এটা অনেক স্কিপ করতে পারো চাইলে, এখানে কিন্তু ভালো মার্ক আছে। সো এটা স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলতে পারো তোমরা। পড়ে ফেললে তোমাদের জন্য জিনিসটা বেটার হবে, ঠিক আছে। কারণ এই কবিতা থেকে এগুলো বোঝা অনেক অনেক টাফ। সো সো সবাইকে জন্য এগুলো বোঝাচ্ছি না, তোমরা এগুলো ডিরেক্ট যারা আছো তারা পড়ে নিবা, আর যারা পারবা না তারা স্কিপ করো জিনিসটা, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে ডিরেক্ট পড়ে ফেলো এটা। আমি আশা করি তোমরা দেখতেছো। আমরা সি নাম্বারে চলে যাই। এখন সি নাম্বারে বলা হয়েছে এখানে, রিড দ্য পোয়েম অ্যাগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস অর রাইট দ্য থিম অফ দ্য পোয়েম, যে কোনো একটা। বলছে রিড দ্য পোয়েম অ্যাগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর থিংস, বলছে কবিতাটি আবার পড়ো এবং তুমি তোমার ফিলিং গুলো বলো। ফিলিং বলতে এখানে বোঝা যাচ্ছে কবিতাটা পড়ে তুমি কি বুঝছো সেটা প্যারাগ্রাফ আকারে লিখো। আর অথবা অল রাইট দ্য থিম অফ দ্য পোয়েম, একই কথা, থিম লিখে আর কি, এটার থিমটা লিখো, মানে প্যারাগ্রাফ আকারে লিখো। তো ডিরেক্ট উত্তরটা শেয়ার করতেছি আমি, কারণ এটা পড়ার পরে তুমি যা বুঝছো সেটা আবার ইংলিশে লেখা, তাও প্যারাগ্রাফ আকারে। সবার দ্বারা এটা সম্ভব না, তোমরা কয়েকটা পড়বা, তাহলে কয়েকটা বলে কমন আসলে তো ভালো কথা, এটা ভালো করে পড়ে রাখবা। আর কমন না আসলে নিজের থেকে লেখার চেষ্টা করবা, এখান থেকে তো জিনিসটা আইডিয়া পাচ্ছ, তাই না। এটা হচ্ছে উত্তর, সি নাম্বার উত্তর এখানে দেওয়া আছে। আফটার রিডিং দিস পোয়েম আই ক্যান লার্ন দ্যাট লাইফ ইজ আনপ্রেডিক্টেবল অ্যান্ড ক্যান চেঞ্জ সাডেনলি। বলছে যে এই কবিতাটা পড়ার পর আমি বুঝলাম, আমি শিখতে পারলাম যে লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, মানে লাইফের কোনো নিশ্চয়তা নাই, অ্যান্ড ক্যান চেঞ্জ সাডেনলি, যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হতে পারে, হঠাৎ করে চেঞ্জ হতে পারে। লাইফ হ্যাজ মেনি মোমেন্টস ক্যান বি বিউটিফুল অর আগলি, মানে লাইফের বিভিন্ন জীবনের বিভিন্ন মুহূর্ত আছে, এটা হতে পারে সুন্দর খুব, এটা হতে পারে কুৎসিত, স্মুথ অর হার্ড, খুব নরম অথবা মানে খুব স্মুথ হতে পারে, অথবা খুব কঠিন হতে পারে, ঠিক আছে। এরকম করে তোমার এই জিনিসটা এতটুকু থেকে এতটুকু হচ্ছে আনসার। এগুলো প্যারাগ্রাফ আকারে তুমি তোমার এক্সপ্রেস ফিলিংটা এক্সপ্রেস করছো, ক্লিয়ার। এগুলো সি নাম্বার। এবার আসছি সি নাম্বার পার্টস হচ্ছে রাইটিং মার্ক, এটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে। এখানে 5 নাম্বারে কি থাকবে তোমাদের, 5 নাম্বারে থাকবে হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ। দেখতে পাচ্ছ এখানে প্যারাগ্রাফ অলরেডি ক্লাইমেট চেঞ্জ দিয়ে দিছে। ক্লাইমেট চেঞ্জ যে শুধু আসবে এটা এটা আশা নিয়ে বসে থাকি ওরা,
আরও প্যারাগ্রাফ পড়ে নিবা। সেই সাথে তোমাদের অলরেডি বিদ্যালয় থেকে কিন্তু অনেকগুলো প্যারাগ্রাফ সাজেশন দিয়ে দিয়েছে, তো তোমরা সেখানগুলো থেকে পড়ে নিবা। ক্লাইমেট চেঞ্জ অনেক ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, সো এটা ভালো করে পড়ে নিবা। 5 নাম্বার এটা থাকবে, এটাতে মার্ক থাকবে 10। 6 নাম্বারে তোমাদের থাকবে দ্য ভ্যান ডায়াগ্রাম, এটা একটা ডায়াগ্রাম থাকবে 6 নাম্বারে তোমাদের। হয়তো কিছু বিদ্যালয় ভ্যারি করতে পারে, ডায়াগ্রাম নাও থাকতে পারে, অন্য একটি থাকতে পারে। সো সেক্ষেত্রে ডায়াগ্রামের পরিবর্তে তোমাদের ডায়ালগ থাকার সম্ভাবনা আছে, আমি যতদূর জানি ডায়ালগ কয়েকটা পড়ে নিবা। তারপর আস্তে আস্তে তোমাদের 7 নাম্বারে থাকতে পারে কি, এখানে বলেছি এক্সপ্লেনেটরি টেক্সট। তোমাদের এখানে এক্সপ্লেনেটরি টেক্সট নাও থাকতে পারে, হয়তো তোমাদের থাকতে পারে লেটার। ক্লিয়ার? তো ওইরকম করে পড়ে নিবে, এক্সপ্লেনেটরি টেক্সট গুলো দেখে নাও। এখানে যদি পড়ার ইচ্ছা থাকে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে উত্তরগুলো দেখে নিবা, তোমাদের গাইডে থাকতে পারে। সো এতটুকু ছিল প্রসেস স্ট্রাকচার। আমি আশা করবো তোমরা ভালো করে বুঝছো কথাগুলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা। তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী করে চূড়ান্ত সাজেশন নিয়ে। ধন্যবাদ সবাইকে।